হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, লাইক দিস ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় চ্যাটিং করেন, তো আপনারা চ্যাটিং করার সময় বিভিন্ন ধরনের ইমোজি এবং স্টিকার ব্যবহার করেন। তো সেই স্টিকারগুলি যদি আপনার নিজের ছবি থেকে তৈরি করা হয় তাহলে কিন্তু বিষয়টা খুবই চমৎকার হয়। তো আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ছবির থেকে তৈরি করা কিছু স্টিকার। তো আমি চাইলে এই ধরনের স্টিকারগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করার সময় ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে আপনি ইচ্ছা করলে নিজেও আপনার যে কোনো একটি ছবির থেকে স্টিকার বানিয়ে নিয়ে সেগুলো মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় ব্যবহার করতে পারেন। তো কিভাবে আপনারা এই ধরনের ছবির থেকে স্টিকার বানিয়ে নেবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করি। তো ফার্স্টলি আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সিম্পল একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো কোন অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটির নামটি আমি এখানে লিখে দিচ্ছি, ডিসপ্লের মধ্যে ভালো করে খেয়াল করুন। মোমেন্ট ক্যাম, ঠিক আছে, MOMENTCAM, মোমেন্ট ক্যাম লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, তো এই অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি এটিকে সিম্পলি ওপেন করছি। আপনারা এটিকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশন অ্যাভাটার, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাভাটার অপশনে। তো অ্যাভাটার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন উপরে অপশন চলে আসছে ক্রিয়েট নিউ অ্যাভাটার, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাভাটার তৈরি করেছি, আরও 4টি ডিফল্ট অ্যাভাটার রয়েছে। তো নতুন অ্যাভাটার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাভাটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসটি চাইলে ঠিক জায়গায় সরাসরি শো করাতে পারেন অথবা আপনি গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন ছবি। তো জাস্ট এই যে ছবি গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটাকে সিলেক্ট করবেন, আপনি মেল আর ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ছেলে হলে জাস্ট ছেলে ছবিটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বয়স নির্ধারণ করবেন, আপনি বেবিদের স্টিকার বানাতে চান না আপনার বয়সের নির্দিষ্ট সীমানা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মাঝের 3 নম্বর অপশনটিকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটি একটু লোডিং হবে এবং আপনার ছবিটার থেকে একটি অ্যাভাটার তৈরি করে দিবে অটোমেটিক। তো ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম অপশনটা চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন যে এই অবস্থায় চলে আসছে। তো এটি দেখে ঘাবড়ানোর কিছু নয়, আপনার ফেসের সাথে এটিকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। আপনারা এখান থেকে হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার ফেস চেঞ্জ করতে পারবেন, সব কিছু এভরিথিং চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে ফেস চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন ফেসটি একটু চিকনা লাগছে। তো এটিকে আপনি যদি চান এখান থেকে যে কোনো ফরম্যাট সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করবেন, আপনার গালটা মোটা হয়ে যাবে। তো এখান থেকে আপনার যে ফেস কাটিং সেই তুলনায় আপনি এখান থেকে যে কোনো ফেস নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার ফেসের যে মানে স্টাইলটা রয়েছে সেটা এখান থেকে নিয়ে নেবেন, তারপর হেয়ার স্টাইল সিলেক্ট করবেন এখান থেকে দ্বিতীয় অপশনে গিয়ে। তো এখান থেকে অনেক হেয়ার স্টাইল রয়েছে, আপনার যে স্টাইলটি ভালো লাগে, আপনি যেই স্টাইলটির সাথে পারফেক্ট মনে করেন নিজের স্টিকারটিকে, সেই আপনার হেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি ক্লিক করলে একটু লোডিং হবে এবং এটি আপনার ফেসের সাথে সেট আপ হয়ে যাবে। তো যাই হোক, আমি আপাতত এটিকে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা অনেক মানে হেয়ার স্টাইল রয়েছে, লম্বা লম্বা হেয়ার স্টাইল, টাকলা মাথার হেয়ার স্টাইল, সব কিছু রয়েছে, ঠিক আছে। তো আপনার পছন্দ মতো নেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে একটা গ্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো ফ্রেম লাগিয়ে নেবেন, মানে গ্লাসটা লাগিয়ে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ফ্রেমটা না, অন্য আরেকটা ফ্রেম ব্যবহার করব, এই ফ্রেমটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ফ্রেমটা নেওয়ার পর এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনার গুফটা লাগিয়ে দিতে পারবেন। যদি আপনি কমফোর্টেবল ফিল করেন যে আপনার গুফ লাগানো উচিত, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইচ্ছা মতো যে কোনো গুফ লাগিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি গুফ লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার নিজেরও গুফ আছে, যাই হোক সেটি কোনো বিষয় না। তো এখান থেকে আমি একটি গুফ সিলেক্ট করে দিচ্ছি। তো এবার আমি কি করব, এখান থেকে জাস্ট আইয়ের একটি অপশন দেখতে পাচ্ছেন চোখ, সেই চোখটাকে আপনি এখান থেকে আপনার যে চোখের কাটিং সেটা অনুযায়ী এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো অনেক ধরনের আইস রয়েছে, যেটা খুশি সেটা নিতে পারবেন। তারপর চোখের ব্রো, এখান থেকে আপনি যে কোনো একটি চোখের ব্রো সিলেক্ট করে দিবেন, সেটি আপনার চোখের সাথে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি নিতে পারেন। তো আমি একটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান আপনার ফেসের মোমেন্ট করতে পারবেন, যে আপনি হাসতে পারবেন, তারপর স্যাড মুড হতে পারবেন, তারপর আপনি ভয়ঙ্কর মুড হতে পারবেন। তো এটা আপনাদের মানে প্রথম অবস্থায় কিছু করার দরকার নেই। এটি আপনারা কি করবেন,
জাস্ট এই যে এখানে একটা অপশন রয়েছে যে উপরের থেকে দেখুন, এখানে ক্লিক করে দেবেন, আপনার কিচ্ছুর দরকার নেই এটা, ঠিক আছে। তারপর এখান থেকে ক্যাপের অপশন রয়েছে, তো আপনি যদি ক্যাপ ব্যবহার করতে চান, আপনি মেয়ে হলে এখান থেকে কানের দুল ব্যবহার করতে পারেন। তো এসব কিছু লাগবে না, আমাদের মোটামুটি কাজ শেষ। জাস্ট উপরে কনফার্মে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে নিউ অ্যাভাটার চলে আসছে। তো আপনি এবার কি করবেন, এই যে অ্যাভাটার দেখতে পাচ্ছেন যে নতুন একটি অ্যাভাটার চলে আসলো, এটার উপরে ক্লিক করবেন। যদি আপনি চান এটিকে এডিট করবেন, জাস্ট এখান থেকে যে ফেস এডিট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে এডিট করে একটু দেখাই। এডিট করার কারণ হচ্ছে এটা একটু দেখতে পাচ্ছেন ফেসটা কালো কালো লাগছে, যদিও একটু মানে কেমন যেন লাগছে। তো এবার ফেসে ক্লিক করব, তারপর এখান থেকে স্কিনের কালার দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা এই ধরনের হোয়াইট কালার করে দিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী ফেস কালার দেওয়ার পর আপনারা সিম্পলি উপরের দিকে একটি কনফার্ম অপশন দেখতে পারবেন। তো এখান থেকে কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই তৈরিকৃত অ্যাভাটার থেকে স্টিকারগুলো পাওয়ার জন্য এই ডিসকভার এই অপশনটিতে ক্লিক করবেন, মানে সেকেন্ড অপশন। তো ডিসকভারে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ছবিটা এখানে চলে আসছে এবং ছবিটার সাথে সাথে কিছু স্টিকার এখানে চলে আসছে। তো এই স্টিকারগুলো ছাড়াও আপনারা এখান থেকে লাইক এবং ইমোজির যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্লিক করে করে অনেক স্টিকার পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু নিচের দিকে গিয়ে দেখাই, দেখতে পারবেন অনেক ধরনের স্টিকার রয়েছে। তো এই স্টিকারগুলো আপনি চাইলে আপনি সরাসরি এগুলো আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন। তো আপনার যেই স্টিকারগুলো চ্যাটিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় মনে হয়, যেমন হাই হ্যালো, তারপর গুড মর্নিং, তারপর গুড নাইট, তারপর ওয়ার্কিং, বিভিন্ন ধরনের যে স্টিকারগুলো রয়েছে যেগুলো আপনি সরাসরি মানে ব্যবহার করে থাকেন বেশিরভাগ সময়, তো সেই স্টিকারগুলো আপনি এখান থেকে কি করবেন, সেভ করে রাখবেন আপনার গ্যালারিতে। তো আপনার গ্যালারিতে মানে বেশ মানে 20 থেকে 22টা স্টিকার আপনি প্রয়োজনীয় যেগুলো মনে করেন এখান থেকে খুঁজে খুঁজে সেভ করে রাখবেন। আর সেই স্টিকারগুলি আপনার সেটিংয়ের সময় বন্ধুদের সাথে মানে সেগুলো শেয়ার করবেন। আর সেগুলো যদি আপনি শেয়ার করেন, আপনার বন্ধু কিন্তু সহজেই ইমপ্রেস হয়ে যাবে যে তোর ফেসের সাথে মিল রয়েছে, তো এই স্টিকারগুলো তো মেসেঞ্জারে কোথাও পাওয়া যাচ্ছে না, তুই কিভাবে এইগুলো সেন্ড করিস, ঠিক আছে। সে অবশ্যই আপনাকে বলবে, তো আপনিও তাদেরকে এভাবে শিখিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা কিভাবে স্টিকারগুলো ডাউনলোড করবেন, তো সিম্পলি আপনারা যে কোনো স্টিকারের উপরে ক্লিক করবেন যেটি আপনি ডাউনলোড করতে চান। তো এখানে ক্লিক করার পর কিছু স্টিকার ফ্রি, কিছু স্টিকার এখানে প্রো রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট ওয়াচ ভিডিও লেখা থাকলে ক্লিক করে দিবেন। তো মূলত একবার ওয়াচ ভিডিওতে ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটা আপনারা ক্রস করে দিবেন। তো অ্যাডটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন স্টিকারটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা এখান থেকে জিপ ফাইল এবং MP4 তারপর PNG ফরম্যাটে সেভ করতে পারবেন, অথবা সরাসরি মেসেঞ্জারে এখান থেকে সেন্ড করতে পারবেন। তো এখান থেকে আমি এটিকে সেভ করে দেখাই আপনাদের। তো এটি লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন জিপ ফাইল নামে একটি অপশন রয়েছে, জাস্ট প্রথম যেটি রয়েছে জিপ, জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটি আমাদের সাকসেসফুল মানে গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই মূলত আপনি যে কোনো স্টিকার সেভ করতে পারেন আপনার গ্যালারিতে। তো এখান থেকে আপনারা কিন্তু অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন, আর সবগুলা স্টিকার আপনি খুব সহজে কিন্তু এভাবেই মূলত এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। আর এই ডাউনলোড করা স্টিকারগুলো আপনি চ্যাটিং করার সময় বন্ধুদের সাথে সেন্ড করবেন। তো এখান থেকে আরও কিছু মানে ভালো মানের কালেকশন রয়েছে। তো এখান থেকে আপনারা নিচের দিকে যত যেতেই থাকবেন আপনারা নতুন নতুন স্টিকার এখান থেকে দেখতেই পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আরও নতুন নতুন স্টিকারগুলো চলে আসে। তো এখান থেকে আপনারা দেখুন, আর মানে কোন স্টিকারটা আপনার ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো যাই হোক, এখন আমরা দেখি আরও পরবর্তীতে কি কি স্টিকার রয়েছে। তো এখান থেকে আরও কিছু স্টিকার আমরা দেখব, এবং সেই স্টিকারগুলো দেখার পর আপনারা হয়তো সেই স্টিকারগুলো যা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি অ্যাপসটি ইনস্টল করে আপনি নিজেও এই স্টিকারগুলো বানিয়ে নেবেন আপনার ফেসের সাথে। তো ফ্রেন্ডস, আপনাদের ভালো লাগা স্টিকারগুলো যখন গ্যালারিতে সেভ করবেন তখন সিম্পলি আপনারা গ্যালারিতে চলে গেলে এখানে একটি ফোল্ডার দেখতে পাবেন মোমেন্টস ক্যাম নামে। তো এই ফোল্ডারে আপনারা যতগুলো স্টিকার সেভ করবেন সবগুলোই দেখতে পারবেন। তো এই স্টিকারগুলি মূলত আপনারা বন্ধুদের সাথে সেন্ড করবেন চ্যাটিং করার সময়, আপনাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী যখন যেই কথা বলবেন চ্যাটিংয়ের সময়, হাই হ্যালো, যেটার সাথে আপনার যে স্টিকারটা পারফেক্ট সেই স্টিকারটি আপনি চ্যাটিং করার সময় সেখানে পোস্ট করে দিবেন, ঠিক আছে। তো চ্যাটিং করার সময় জাস্ট ছবিটাকে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তাহলে এই ছবিটা আপনাদের মেসেঞ্জারের চ্যাটিংয়ের সময় বন্ধুরা দেখতে পারবে, আর এটা দেখে অবশ্যই ইমপ্রেস হবে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, কারণ খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজে 1 লক্ষ সদস্য হতে যাচ্ছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলেও খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সবাই 1 লক্ষ সাবস্ক্রাইবার এবং ফলোয়ার হতে সহায়তা করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।